বাবা একটা গল্প বলো। কি গল্প বলবো বলো মা? একটা চিড়িয়াখানায় গল্প। চিড়িয়াখানার গল্প, অ্যানিমেলসের গল্প? একটা জিরাফের গল্প। জিরাফের গল্প? টাইগারের গল্প? জিরাফের গল্প বলো। তুই কি গল্প, কার গল্প জানিস? লায়নের গল্প জানিস? বল আমাকে। তুমি বলো। আমি তুমি বলবো? বলো বাবা। লায়ন আর র্যাটসের গল্পটা বলতো, লায়ন আর ইঁদুরের গল্পটা। সিংহটা আর ইঁদুরটা কি করছিল? সিংহটা কি হয়েছিল মা? তুমি বলো। জালের মধ্যে সেই আটকে গেছিল, গল্পটা জানিস? কি হয়েছিল মা? একটা সিংহ জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা জায়গায় না একটা ব্যাধ জাল পেতে রেখেছিল। ব্যাধ কাদেরকে বলে জানিস? ব্যাধ জাল পেতে পাখি ধরে, কিন্তু জালটা এমনভাবে পেতে রেখেছিল ব্যাধটা, সিংহটা বুঝতে পারেনি। সিংহটা ওই জালটার মধ্যে আটকা পড়ে গেছে মা। আর জালটাতে এমন থাকে না, যত বেশি ছটফট করবি তত বেশি সেই জালের মধ্যে জড়িয়ে যাবি। এইবারে কি হয়েছে, সিংহটা তো জালে পড়েই হাঁচড় পাঁচড় এসব করছে, আর আরও বেশি জালের মধ্যে জড়িয়ে গেছে, নড়াচড়া করার শক্তি নেই। তখন কি হলো জানিস তো, সিংহটার একটা পুরনো কথা মনে পড়লো। এবার আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি 1 বছর আগে। ফ্ল্যাশব্যাক। সিংহমশাই খেয়ে দিয়ে দুপুরবেলা নিজের গুহার মধ্যে নাক ডেকে দিবানিদ্রা দিচ্ছেন। ঠিক আছে মা? সিংহমামা ঘুমোচ্ছে, গুহার মধ্যে ঘুমোচ্ছে নাক ডাকতে ডাকতে। দুপুরবেলায় একটা ছাগলকে খেয়েছে, লাঞ্চে গোটা একটা ছাগল খেয়েছে, খুব খুশি সিংহমামা, পেট একদম ভর্তি, আর দারুণ ঘুম হয়েছে। এমন সময় সিংহমামার নাকে সুর 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 সুর। সিংহমামা প্রথমে কিছু বুঝতে পারেনি, তো ওসব হয়, ঘুমটা ভাঙিয়ে লাভ নেই। আবার সিংহমামা নাক ডাকছে, আবার কিছুক্ষণ পরে নাকের মধ্যে সুরসুর সুরসুর। সিংহমামা বলল, দূর জ্বালাতন কি যে হচ্ছে, আমি ঘুমোই। আবার কিছুক্ষণ পরে নাকের মধ্যে সুরসুর সুরসুর। এইবার সিংহমামার বড্ড জোরে হাঁচি পেয়েছে। সিংহমামা হ্যাঁচো, যেই না হ্যাঁচো করেছে, অমনি দেখে কি ছোট্ট একটা নেংটি ইঁদুর হাঁচির সাথে ফচাত করে নাক থেকে বেরিয়েছে। সিংহমামা তো সবে ঘুমটা ভেঙেছে, কাঁচা ঘুমটা, রেগে আগুন তেলে বেগুন। ইঁদুর, তোর এত বড় সাহস, তুই আমার নাকে ঢুকেছিস, আজ তোকে এক থাবাতে সাবার করব। ইঁদুরটা ভয় পেয়ে বলল, সিংহ মহারাজ, আমি ইচ্ছে করে করিনি। সিংহ মহারাজ, আপনার নাকটা এত বড়, আমি ভাবলাম ওইটা বোধহয় একটা গুহা, আমি গুহায় ঘুমানোর জন্য ঢুকেছিলাম, আমি কি করে জানবো সিংহ মহারাজ এটা যে আপনার নাক, আমাকে ক্ষমা করে দিন সিংহ মহারাজ। সিংহ বলল, না, তোর বেয়াদপির কোনো ক্ষমা নেই, তুই আমার কাঁচা ঘুমটা ভাঙিয়েছিস, জানিস আমি জঙ্গলের মহারাজ, আমি জঙ্গলের রাজা। তখন ইঁদুর ভায়া বলল, মহারাজ, আপনি যদি রাজা হন তাহলে রাজার উপযুক্ত কাজ করুন, নিরীহ প্রজাকে কেন হত্যা করবেন? আমি কথা দিচ্ছি, আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন, আজকে যদি আপনি আমাকে ক্ষমা করেন, আমি এই উপকারের প্রতিদান নিশ্চয়ই দেব, আমি একদিন আপনাকে আপনার মৃত্যুর হাত থেকে বাঁচাবো। শুনে সিংহ ভাবে, কি কি বলেন এইটুকু নেংটি ইঁদুরটা, এইটুকু নেংটি ইঁদুর আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? হা 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 হা। সিংহ বাবা এমন হাসলো, সিংহ বাবার মুডটাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, বলে কি এইটুকু নেংটি ইঁদুর নাকি আমাকে বাঁচাবে? দূর হ হতচ্ছাড়া, তোর সাহস দেখেই আমি তোর উপর খুশি হয়ে গেছি, তোকে আর মারবো না। এই বলে সিংহ বাবা ইঁদুরটাকে ছেড়ে দিল। এইবার কাট টু মামা হয়ে গেছে, ওইদিকে ওই ফ্ল্যাশব্যাক চলছিল, কাট টু প্রেজেন্টে। সিংহ আমার এটা মনে পড়লো,
তো জালে আটকে আছে এখন, কিন্তু সিংহ মামা জালে আটকে আছে, ছটপট ছটপট করছে। সিংহ মামা তখন মনে পড়লো যে আরে ইঁদুর ভায়া তো বলেছিল উপকারের প্রতিদান দেবে। সিংহ মামা জোরে ডাকলো, হা ইঁদুর ভায়া। ইঁদুরটা তখন একটা গাছের কোটরের ভেতর থেকে মুখ বাড়িয়ে শুনলো যে আরে জঙ্গলের রাজা ডাকছে, নিশ্চয়ই তার কোনো বিপদ এসেছে। ইঁদুর ভায়া গাছের কোটর থেকে পুরুর করে নেমে তুত্তুর করে দৌড়ে এসে দেখে ইঁদুর, এই সিংহ মামা তো এরকম জালে আটকে আছে। ইঁদুর ভায়া তখন বলল, মহারাজ আপনি কিচ্ছু ভাববেন না, দেখুন আমার কেরামতি। ইঁদুর ভায়া কি করলো জানিস তো? এদিকে দেখ, এদিকে দেখ না, এদিকে দেখ না। ইঁদুরের কি আছে জানিস তো? বড় বড় কি থাকে ইঁদুরের? ইঁদুরের বড় বড় কি থাকে? নাক হ্যাঁ, নাক নাক থাকে না ইঁদুরের বড় বড়। বেশি কথা বলিস না। ইঁদুরের সামনে এই দাঁতগুলো দেখ, এরকম বড় বড় দাঁত, এরকম বড় বড় দাঁত থাকে, খুব বড় দাঁত থাকে, এরকম দাঁত দেখ, ধারালো, প্রচন্ড ধার, কাট করে কামড়াবে তো হাতটা কেটে যাবে, প্রচন্ড ধার। হ্যাঁ মা। ইঁদুর বললো, এই দেখুন আমার দাঁত, আমি এই দাঁত দিয়ে এক্ষুনি আপনার জালটা কেটে দেবো। ও মা, যেমন কথা তেমনি কাজ। ইঁদুর ভায়া দাঁত দিয়ে জালটা কাটতে শুরু করলো, কুটুস কুটুস করে কাটছে, একটা করে দড়ি কাটছে, দড়ি দিয়ে তো জাল তৈরি হয়, একটা করে দড়ি কাটছে। সিংহ মামা একটু একটু করে নড়ে চড়ে উঠছে, তারপর এরকম করতে করতে গোটা জালটাই কেটে ফেললো। তখন সিংহ মামা জাল থেকে বেরিয়ে ইঁদুর ভায়াকে জড়িয়ে ধরতে, ইঁদুর ভায়া বলে, করেন কি করেন কি, আমি তো মরেই যাব আপনার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ঘাড়ের ওপর উঠে বসো। বলে, না সিংহ মহারাজ, আপনি আমাদের রাজা, আমি আপনার ঘাড়ে উঠতে পারি। সিংহ মামা বললেন, আজ থেকে আমরা সবাই সমান, ফ্রেঞ্চ রেভলিউশন, আজ থেকে কেউ রাজা নয়, কেউ প্রজা নয়, সবাই সবাইকে বিপদের দিনে সাহায্য করবে। এই বলে তুমি এক্ষুনি আমার ঘাড়ে ওঠো, আমি সমস্ত জঙ্গলকে এই কথা জানাতে চাই যে সবাই সবার বিপদে সাহায্য করবে। এই আজ থেকে জঙ্গলের নিয়ম, আজ থেকে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। ঠিক আছে, হয়েছে? আমার গল্পটা ভালো? তা তুমি আমাকে একটা গান শোনো এবার। মামু এবার একটা গান শোনো। একদিন একটা সিন্ধু ছিল, একটা ইঁদুর ছিল।